দমদম মেলা বাগানে যে বস্তিটা রয়েছে সেই বস্তিটা কিছুদিন আগেই কিন্তু আগুনে পুড়ে গেছিল। সরকারের পক্ষ থেকে পুনর্বাসন দেওয়া হয়েছিল এবং এখানে প্রায় 102টি ঘর রয়েছে, যেই ঘরের মধ্যে এখন আপাতত প্রায় 95টি ঘর ফাঁকা। আমি একটু দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, দেখুন এই যে ঘর, এখানে আসবাবপত্র রয়েছে কিন্তু লোক নেই। কারণ এখানে যারা থাকতো, মূলত এই ঘরে যারা থাকতো তারা কিন্তু বাংলাদেশি এবং তারা কিন্তু ইতিমধ্যেই তারা বাংলাদেশে ফেরত চলে যাওয়ার জন্য এখান থেকে বেরিয়ে গেছে। এই বস্তির মধ্যে প্রায় পরপর আমি যেদিকে তাকাবো এই ঘরগুলো শুধুমাত্র 5-7টা পরিবার রয়েছে। তারা কিন্তু এই মুহূর্তে এই মেলাবাগান যে বস্তি রয়েছে সেই বস্তির মধ্যে তারা এখন থাকছে। তার মধ্যে থেকে 4-5টা পরিবার এমন আছে তারা কিন্তু ইতিমধ্যেই দাবি করেছে যে তারা ফেরত যেতে চায় এবং তারা কিন্তু থানায় গেছিল এবং পুলিশকে বলেছে যাতে সুষ্ঠুভাবে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়। বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ কিন্তু তারা এখানে রয়েছেন, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু এখানকার বাসিন্দা রয়েছেন। তারা সুষ্ঠুভাবে তারা বাংলাদেশ ফিরে যেতে চাইছে। তারা কিন্তু এই যে এইসব ঘরের মধ্যে যারা লোকজন ছিলেন, আমি দেখাতে বলবো স্টুডেন্ট ক্যামেরা পার্সনকে যে এই যে দেখুন এখানে ব্যাগ রয়েছে, এই ব্যাগ রয়েছে, এই যে উনুন রয়েছে, উনুনে রান্না হতো, এই যে নানান জিনিসপত্র রয়েছে। ইভেন কি এখানে কিন্তু কারেন্ট, এই যে দেখতে পাচ্ছেন ইলেকট্রিকের বোর্ড, এখানে কিন্তু কারেন্টের ব্যবস্থাও ছিল একটা সময়। অর্থাৎ সমস্ত রকম ব্যবস্থা ছিল। তা সত্ত্বেও স্থানীয় মানুষজন যারা এখানে ছিলেন বাংলাদেশি, তারা কিন্তু ইতিমধ্যেই তারা বেরিয়ে গেছেন। তারা কয়েকটা পরিবার এখনো আছেন, তার জন্য তারা কিন্তু নাগেরবাজার থানার যে ঘুঘুডাঙ্গা ফাঁড়ি রয়েছে তাদেরকে তারা জানিয়েছেন যাতে সুষ্ঠুভাবে যারা আছেন, যার সংখ্যা আমরা যেটা জানতে পারছি প্রায় 20 জন মতো এরকম পরিবার, সব মিলিয়ে অর্থাৎ 4-5টা পরিবার মিলিয়ে প্রায় 20 জনের মতো লোক আছেন। যখন ওখানে আগুন লাগে ওদেরকে পুনর্বাসন করে জায়গা জমি সুন্দর করে ঘর করে ওখানকার তৃণমূল কাউন্সিলর এগুলো করেছিল যাতে, এবং তাদেরকে ভোটার কার্ডও কিছু জনকে বানিয়ে দেওয়া হয়েছে। আমরা তখন এর তীব্র বিরোধিতা করেছিলাম, আমরা এটা নিয়ে থানায়ও বলেছিলাম, অনেক কিছু করেছিলাম, কিন্তু যেহেতু সরকার ওদের ছিল কোনো কর্ণপাত হয়নি। আজকে ধরা পড়ছে যে এই ভোটার কার্ড যাদের এদের বানিয়ে দিয়েছিল এরা এদেরকে ভোটার হিসেবে তৃণমূল কংগ্রেস ইউজ করে। এই ভোটার কার্ড বানানোর ফ্যাক্টরিটা তৃণমূলের তৈরি করে। তো আজকে যখন ধরা পড়ছে ওদের বাড়ি ফিরতে বাধ্য হচ্ছে, কারণ এসআইআর সবার নাম বাদ চলে গেছে। কতটা জরুরি এসআইআর ছিল আজকে বোঝা যাচ্ছে। এইভাবে কিন্তু তারা ভারতবর্ষে আর থাকতে পারবেন না, তাই সুষ্ঠু পরিবেশের মধ্যে তারা কিন্তু চাইছেন বাংলাদেশ ফিরে যেতে। আনন্দমোহন ঝা, রিপাবলিক বাংলা, দমদম। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।